আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কালকে রাত্রে কি গরম পড়লো তাই না বলেন? গরমে তো অস্থির সবাই আমরা, কিন্তু হঠাৎ করে বাতাস ছেড়ে এমন ঠান্ডা হয়ে গেল চারিদিক, মানে কল্পনার বাইরে। মানে বুঝতে পারি নাই যে এরকম আবহাওয়াটা এরকম ঠান্ডা হবে, এরকম বৃষ্টি পড়বে। একটু পরেই তো ঘর ঠান্ডা পড়ে। সকালের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। এই যে দেখেন আকাশ, আর বৃষ্টির পানি লেগে দেখেন আমার পুঁইশাক গাছগুলো একদম তাজা হয়ে গেছে। মানে দেখে মনে হচ্ছে মানে একদম তাজা একটা পুঁইশাক গাছ। আমার দেখতে অনেক ভালো লাগতেছে। এই যে এদিকে আমার বাবুর বাবা বাইরে যাবে, তার জন্য নাস্তা রেডি করলাম। তারা নাস্তা খাওয়া দাওয়া করলো, করে বাবুর বাবা বাইরে চলে যাবে এখন। চলে যাওয়ার পরে যেটা আমার ছেলে আজকে মানে সকাল সকাল উঠেই বলতেছে যে আম্মা বাড়ি চলো, নানি বাড়ি চলো, এরকম আর কি বলতেছে। তো এটাই ছিল আজ আমার ছেলের বায়না। তার মানে এত মানে বিরক্ত করতেছে, সকাল সকাল উঠে সে বাসায় যাবে, নানি বাড়ি যাবে। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে একটু যাব, এজন্য বাবার কাছে বললাম যে আমরা একটু নানি বাড়ি যাব, যেতে চাচ্ছে, ঘুরে আবার চলে আসবো। পাশেই আমার মায়ের বাসা, তো সেখানেই আমরা এখন যাব। এই যে দেখেন আমার ছেলে একা একা রাস্তা দিয়ে দৌড়ায় যাচ্ছে। মানে মানে একা থাকে তো, বাইরে বেরোনোর মানে চিন্তা করলে পাগল হয়ে যায়। এই যে আমার মায়ের বাসা আমরা চলে আসছি, ও দৌড়ায় চলে যাচ্ছে, ও কাঁদতেছে। ওই কি একটা দেখছে রাস্তায়, সেটা চাচ্ছিল, তো আমি দিই নাই, তো এই জন্য দৌড়ে আসছে। দৌড়ায় এসে নানার কাছে যেয়ে বলতেছে, কাঁদতেছে। তো গেলাম একটু থেকে টেকে আমরা চলে আসতেছি, চলে আসবো এখন আমাদের বাসায়। তো এই যে আমরা বেরোচ্ছি, এখন আমরা যাব আমাদের বাসায়, চলে যাব এখন। তো সেটাই আর কি, বেরোচ্ছি। তো যাওয়ার সময় মা মাছ দিল, মাদের বাসায় ছিল। তো আমি দেখি নাই কি মাছ, তো বললো ছোটো মাছ। তো এই যে বাসা থেকে নিয়ে আসলাম। দেখেন সবাই এই মাছটা কি চিনেন, কি মাছ? চিনলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই মাছটা এখন রান্না করব না, কুটে রেখে দেব, কারণ এখন তো আমি পারবো না। আর ওই যে দেখেন আমার ছোটো বাবু খেলতেছে একা একা। মানে আসার সময় বেলুন কিনে আনলাম, সেটা ফুলাই দিছি। তোমার বাবু বেলুন নিয়ে খেলতেছে, এদিকে আমি কাজ করতেছি। তো এখন হচ্ছে আমি রান্না করব। আজকে আমি রান্না করব দেখেন আলু আর উস্তে ভাজি, আর শোল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এখন উস্তে ভাজিটা চড়ায় দেব, দিয়ে এটা কারেন্টের চুলায় চড়াবো। আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার গ্যাসে আমি আলু আর শোল মাছটা রান্না করে নেব। উস্তে ভাজিটা চড়াই দিলাম, মশলা ওইদিকে কষাচ্ছি। এই যে আমার মশলা কষানো প্রায় হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার মাছটা দিয়ে কষাবো, কষায় মাছটা উঠায় রাখবো। উঠায় রেখে হচ্ছে আলু দিয়ে একটু আলুটা কষায় নিয়ে ঝোলের পানি দেব। তো যেটাই বলতেছি যে প্রত্যেকটা বাপ মার কাছে হচ্ছে তার ছেলে রাজকুমার। তো এই যে আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আলু একটু কষায় নেব, নিয়ে আপনার হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেব। আলু আমার কষানো শেষ, মাছটাও দিয়ে দিলাম, দিয়ে একটু কষায় নিলাম, নিয়ে আপনার এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছ প্রায় হয়ে যাবে ভাত। এই পাশে আমি গ্যাসে ভাত চড়াই দিছি, এই যে ভাতও আমার ফুটতেছে। তো এর ফাঁকে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিছি। একটু পরেই বাবা আসবে, বাবা এসে খাবে। এই যে আমাদের খাবার দেখেন রেডি। তো এই যে আমরা খাচ্ছি, খেতে বসবো এখন। তো কখনোই আমরা ভালো মতো খেতে পারি না। আমার এই ছেলে, আমার বড় ছেলে কিছু করে না, কিন্তু আমার এই ছোটো ছেলে সব উল্টায় পাল্টায় ফেলে দেয়, সব কিছু নিয়ে উল্টাপাল্টা করে সে। আজকে কিন্তু শোল মাছের তরকারিটা অনেক ভালো হয়েছিল খেতে, উস্তে ভাজিটা অনেক ভালো লাগতেছিল। একটু বিকাল হলো, বিকালে এই যে আমার দুইটা বাচ্চারা নিয়ে একটু
ছাদে ঘুরতেছি, মানে ভালো লাগতেছে না, তাই ওদের নিয়ে ছাদে ঘুরতেছিলাম। তো আমার বড় ছেলের টুপি পাচ্ছিল না, তোর বাপের টুপি মাথায় দিছে, দিয়ে ওটা পরেই দুই ভাই খেলতেছে। আর কি, এই যে খেলাধুলা করতেছে। তো আপু, যারাই আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাইকে আমি একটাই কথা বলবো, যারা আমি নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ সবাই আমাকে সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।